আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। এখন ঘড়িতে 10টা বাজে। আমি ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে। ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি, ঘরগুলো গুছিয়ে ঝাড়ু দিয়ে নিয়েছে। সাইদুলের বাবা একটু বাজারে গিয়েছিল, এনেছে 2টা মুরগি আর পুদিনা পাতা। আজকে যেভাবে আমাকে কাজে সাহায্য করে, মানে হেল্পিং হ্যান্ড, তাকে আজকে আমি ইফতারি খাওয়াবো। আর পাশের বাসায় 2জন মুরব্বিকে ইফতারি খাওয়াবো। এই জন্য সাইদুল বাবাকে মুরগি আনতে বলেছিলাম। মুরগি এনেছে, সেটা কেটে ধুয়ে ঝরা দিয়েছি। আর এদিকে ছোলাটাও ভোনা করি, পেঁয়াজ কাটা নাই, পেঁয়াজ কাটি, আলু ডিম সিদ্ধ দিয়ে ইফতারি আয়োজন আমার এক হাতেরই করতে হয়। আমি একা একাই সব করব, কারণ আমার আর সকালে তো ভাবি কাজ করে চলে যায়, আর তো কোনো কাজ করে না। তারপরে তো তার বাকি কাজগুলি আমারই করতে হয়। তারপরে মুরগিটা বসিয়ে দিব, মুরগি গোস্তটা রান্না করি, একটু খিচুড়ি রান্না করব। আর ইফতারি তো আছে, পাশের চুলায় আলু সিদ্ধ দিয়েছি, পেঁয়াজটা ভাজা হোক, তারপরে ময় মশলা দিবনে। তারপরে তো পেঁয়াজটা ভাজা হলো, এখন আদা রসুন দিয়ে দিব, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর আমার হাতে বানানো মশলা, জিরা, দারুচিনি, এলাচ দিয়ে একটা মশলা বানিয়েছি, সেটা দিব। আমি সেটা গোস্তের মধ্যে সবসময় দিই, যে কোনো গোস্তের মধ্যে। তারপরে আস্তে আস্তে মশলাটাকে কষানো হোক। আস্তে আস্তে তো আমি এক এক করে সব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম মশলা, তারপরে মুরগি গোস্ত দিয়ে দিয়েছিলাম। তো ওই মুহূর্তে আর ভিডিও করতে পারি না, মশলা কষানোর পর মুরগি গোস্ত দেওয়ার সময় ভিডিওটা আর করতে পারি না, কারণ এটা ফোন এসেছিলো, কথা বলতেছিলাম, আর ভিডিও করা হয়নি। তারপরে এই যে আস্তে আস্তে মুরগি গোস্তটা হচ্ছে, আমি কষানো হয়ে যাওয়ার পর আলু দিয়েছিলাম, আলু দিয়ে কষি, এখন পানি দিয়েছি। আস্তে আস্তে বলক আস্তে আস্তে তরকারিটা আস্তে আস্তে হোক, আর এই ফাঁকে অন্য কাজগুলিও করে ফেলি। এই যে আলু সিদ্ধ করেছিলাম, আলু ভর্তা বানাবো, আর এদিকে আলু চপ বানাবো, ছোলা ভুনা হয়ে গেছে। সব কিছু গুছিয়ে তারপরে গোসল করে নামাজ পড়ে আবারও রান্নাঘরে আসবো। তারপরে তো মুরগি গোস্তটা হয়ে গেছে, নামিয়ে রাখলাম। আমি আবার 3টা বাজে রান্নাঘরে আসবো, অন্য অন্য কাজগুলি সারবো। তারপরে তো প্রায় 3টা বাজে চলে আসলাম রান্নাঘরে। এখন মুগের ডালটা ভেজে নিতেছি, খিচুড়িটা বসিয়ে দিব। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর পানি দিলাম, আদা রসুন দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে খিচুড়িটা বসিয়ে দিই। আর এই যে চাল ডাল ধুয়ে ঝরা দিয়েছি, মশলাটা কষানো হলে দিয়ে দেবো এর মধ্যে। হয়ে গেছে কষানো, এর মধ্যে দিয়ে চালটা আর একটু ভেজে তারপরে পরিমাণ মতন পানি দিয়ে খিচুড়িটা রান্না করে ফেলি। তারপর তো খিচুড়িটা রান্না হয়ে গেছে, মাশাআল্লাহ কালারটাও সুন্দর এসেছে। ভাপে বসিয়ে দিয়েছিলাম, হয়ে গেছে। এখন ঢাকনাটা লাগিয়ে দিই।
তারপর বিকেল দিক দিয়ে যখন ইফতারি নিতে আসবে দুই মুরব্বির জন্য, আমাদের বাসায় বাসায় দুই মুরব্বি আছে, তাকে আমি ইফতারি আর খিচুড়ি আর মুরগি গোস্ত দিব। আর এদিকে সব কিছু গুছিয়ে ফেলেছি, আসরের নামাজের পরে সব ভাজা পোড়া শুরু করে দিব। তারপর তো আসরে নামাজ পড়ে চলে আসলাম রান্নাঘরে। এই যে ভাজা পোড়া শুরু করে দিয়েছি, ভাজতে থাকি আর এই ফাঁকে ফলও কেটে নিই। সাইদুল বাবা জিলাপি কিনে পাঠিয়েছে, কারণ সাইদুল বাবা আস্তে আস্তে প্রায় সন্ধ্যার একটু আগে আসে। আমি বলছি আগে কিনে পাঠিয়ে দিও, কারণ আমি ইফতারি দিব তো। তারপরে আস্তে আস্তে তো সব ভাজা করতেছি আর এই ফাঁকে ফলও কেটে নিতেছি। আমার এক হাতেরই সব কাজ। ফল কাটা হয়েছে, ইফতারিও ভাজা হয়ে গেছে, আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। এই যে আমি প্লেটে বেরিয়েও ফেলেছিলাম, কিন্তু পরে বলতেছি তোমাদের। তারপরে ওই যে পাশের বাসায় মুরব্বি কাকা চলে এসেছে, এই যে কাকাকে ইফতারি দিতেছে, তাদের টিফিন গাড়ি নিয়ে এসেছে। আমি টিফিন গাড়িতে ইফতারি আর মুরগি গোস্ত খিচুড়িও দিয়ে দিয়েছি, আর একটা পলিথিনে ফল দিয়ে দিয়েছি, আর বাটি এনে নেই। তবে মনে করলাম যে ফ্রেশ পলিথিনের মধ্যে ফলটা দিই, আর টিফিন গাড়ির মধ্যে খিচুড়ি আর ইফতারি দিয়ে দিলাম। এই যে কাকা নিয়ে গেল, তাদের দুই ভাইয়ের ইফতারি দিলাম এই কাকা। ভাবিদের জন্য ইফতারি প্লেটে সাজানো হয়েছে, শরবতও বাড়া হয়েছিল, কিন্তু ভাবিরা একাই এসেছে। ভাবির মেয়ের শরীর ভালো না, এই জন্য আসতে পারেনি। আর ভাবির হাজব্যান্ডও আসেনি, এই জন্য ভাবি বলতেছে তাহলে আমি বাসায় যেয়ে ইফতারিটা করি। তারপরে তাড়াহুড়ো করে তাকে দুইটা পলিথিন দিলাম। সে ফল আর মানে ইফতারিটা মানে পেঁয়াজু এগুলো একটা আলাদা পলিথিন, আর ফলটা আলাদা পলিথিনে নিল, আর শরবতটা একটা বোতলে দিয়ে দিলাম। তারপরে বললাম সন্ধ্যার পরে এসে খিচুড়ি আর গোস্ত নিয়ে যেও। তারপরে সে তাড়াহুড়া করে চলে গেল। সিমিরও শরীর ভালো ছিল না, জব্বর ভাইয়েরও শরীর ভালো ছিল না, এই জন্য আসতে পারেনি। সকাল থেকে ভালো ছিল, বিকেল থেকে শরীরটা খারাপ দেখে আসতে পারলো না। যে ভাবি তাড়াহুড়া করে ইফতারি দিয়ে দিলাম, বাসায় যেয়ে ইফতারি করবে। তারপরে আমরা সব কিছু নিয়ে ড্রয়িং রুমে চলে আসলাম, আমরা ইফতারি করব। সাইদুল বাবাও চলে এসেছে, মনটা অনেক খারাপ লাগলো, তাদের একসাথে বসে ইফতারি করব, কিন্তু শরীর ভালো না দেখে তারা আসতে পারলো না, একসাথে ইফতারি করা হলো না। আমরাই করলাম আলহামদুলিল্লাহ। তারপর তো আজান দিয়ে দিল, ইফতারিটা করে নিলাম। বিসমিল্লা বলে তো শুরু করি। তোমরা অনেকে আমাকে বলো আপু তুমি আলহামদুলিল্লাহ বলো। বিসমিল্লা তো সব সময় খাওয়ার আগে আমি বলি, কিন্তু সব সময় কি বলতে হবে? বিসমিল্লা বলি। আমি প্রতিদিনই যে কোনো খাবারের আগে বিসমিল্লা বলে শুরু করি। আমি শুধু বলি আলহামদুলিল্লাহ আমরা খেয়েছি, বিসমিল্লা বলে তো শুরু করি, সেটা তোমাদের বুঝতে হবে। তারপরে আমরা আজান দেওয়ার পর ইফতারিটা করে নিলাম আলহামদুলিল্লাহ। আর মুড়ি মাখা প্রতিদিনের মতন মুড়ি মাখা খেতেই হবে। তারপরে তো নামাজ পড়ে খেতেও বসে পড়লাম। সাইদুল বাবু নামাজ পড়ে চলে আসলো। সাইদুল বাবা, আমি, মা আর সারামণি আমরা খিচুড়ি খেতে বসে পড়লাম। আর ভাবি তো এসেছিলো, ভাবির খাবারটা দিয়ে দিয়েছে, ওই ভিডিওটা আর করতে পারিনি। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকার নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।